তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 5:30। আমরা 6টার দিকে বেরোবো মথুরাবালি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন 8:30টায়। বেহালা থেকে আমরা ক্যাবে করে যাব শিয়ালদা পর্যন্ত। 1 ঘন্টা মতো লাগে আমাদের ক্যাবে। শিয়ালদা 1 থেকে 1.5 ঘন্টা, যদি রাস্তায় জ্যাম থাকে তো 1.5 ঘন্টা। এখন আশা করি জ্যাম থাকবে, তো 1.5 ঘন্টাই লাগবে। 6টায় বেরোলে আমরা 7:30 নাগাদ পৌঁছাবো। আমরা 1 ঘন্টা হাতে রেখেই চলছি, কারণ অনেক সময় স্টেশনে ঢুকে অনেক রকম সমস্যা হয় বা অনেক কিছু কিনতে হয়, কেনার দরকার হয়। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। আমরা শিলিগুড়ি যাব, আমরা এনজেপি যাব না। কাল সকাল 8টায় আমরা শিলিগুড়ি নামবো। তারপর ওখান থেকে শেয়ার কারে আমরা গ্যাংটক যাব। কোনো কার আমাদের বুকিং নেই, শুধুমাত্র হোটেলটাই আমরা গ্যাংটকে বুক করেছি। ফেরার দিনের জন্য হোটেলটা আমরা গ্যাংটকে বুক করেছি। মাঝখানের 3 দিন আমরা কোথায় থাকবো, কোথায় যাব এখনো কোনো ঠিক নেই। তো চলো দেখা যাক এরপরে কি কি হতে চলেছে। আমাদের ক্যাব চলে এসেছে। আসলাম, হ্যাঁ টাটা সবাই। ঘুরিয়ে না দাদা, ঘুরিয়ে নিলে ভালো হবে মানে। টাটা। হ্যাঁ তোমার ফোনে তো ওটিপি আছে। 6টার সময় আমরা ক্যাবে উঠেছি, আর 7:30 আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। এখন আমরা ট্রেনে বসে আছি সিটে। আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেনে এখন ইলেকট্রিসিটি দেয়নি, পুরো অন্ধকার ট্রেন। অনেক আগে পৌঁছে গেছি, প্রচন্ড খিদে পেয়েছে। ও কিছু একটা আনতে গেছে। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপার কোচের টিকিট পড়েছে পার হেড 380 করে। আর আমাদের বাড়ি থেকে ক্যাবে শিয়ালদা অব্দি পৌঁছাতে ভাড়া লেগেছে হচ্ছে 430 টাকা, কিন্তু উনি নিয়েছেন 450 টাকা, মানে 20 টাকা এক্সট্রা নিয়েছেন। সেটা অ্যাজ এ টিপস আমরা দিয়ে দিয়েছি। দুজনের ট্রেনের টিকিট মিলিয়ে আমাদের টোটাল খরচ হচ্ছে 760 টাকা, 760। আর আমাদের ক্যাব ভাড়া পড়েছে 450। আর এক্সট্রা কিছু খাবার দাবার আমরা এনেছি, যেগুলো বিস্কিট বা চিপস, শুকনো খাবার, সেগুলো সব মিলিয়ে আমি ধরলাম 200 অ্যাপ্রক্স। আমরা ডিনার তো বাড়ি থেকে করে এনেছি, তো ডিনার আমরা ধরছি না। সেক্ষেত্রে এখন অব্দি আমাদের প্রায় 1500 টাকার মতো খরচ হয়েছে।